আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি প্রতিদিনের ন্যায় নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 বীজগণিতীয় রাশির মান নির্ণয় নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা মান নির্ণয়ের 3 নম্বর অঙ্কটা সমাপ্ত করেছি। আজকে আমরা মান নির্ণয়ের 4 নম্বর অঙ্কটা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে প্রশ্নটার দিকে একটু ফলো করি। প্রশ্ন হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 9m, এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। মানগুলোর প্রতি আমার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে মানগুলা কি বলছে। মান দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 9m, এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে a প্লাস বি এর মান a মাইনাস বি এর মান নির্ণয় করো। এবার খেয়াল রাখতে হবে, আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের মান নির্ণয়ের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে মানগুলা দেওয়া আছে ওই মানগুলো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখব। যেখানে লিখলাম দেওয়া আছে এম প্লাস বি ইকুয়াল টু 9m, আরেকটা মান দেওয়া আছে এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। আমরা কালকে সেম একটা নিয়মের অঙ্ক করাইছি, কালকে করাইছি প্লাসের সূত্র দিয়ে, আজকে আমরা করব মাইনাসের সূত্র দিয়ে। এবার আমরা দেখি, যেহেতু মান নির্ণয় করতে বলছে, মান কত মান নির্ণয় একই কথা। যেহেতু মান কত বলছে তাহলে এখানে কালকে বলছিলাম এই জায়গায় হবে প্রদত্ত রাশি। দেখো আমরা এই যে এখানে লিখলাম যে প্রদত্ত রাশি। এবার দেখো প্রদত্ত রাশি কি, যার মান নির্ণয় করব সেই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। মান নির্ণয় করব কার, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হচ্ছে প্রদত্ত রাশি। এবার আমরা লিখলাম প্রদত্ত রাশি এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বির কোনো সূত্র নাই, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে। তাহলে আমরা পাশের মান নির্ণয়ের সূত্রটা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সূত্র প্রয়োগ বুঝো না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের সূত্র অবশ্যই, আমরা সূত্রের উপর আমাদের একটা ক্লাস থাকবে, ক্লাস অনেক সুন্দরভাবে সূত্র আমরা বুঝিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারবে কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। এবার আমরা কথা না বাড়িয়ে আমাদের মেইন অঙ্কতে চলে যাই। যেহেতু আমার মান নির্ণয় করতে হবে এ মাইনাস বি এর, তাহলে আমরা এখানে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো আমরা সূত্রটা মুখস্থ করে নিব, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার দেখো আমার একটা মান দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে 9m, এ বির মান দেওয়া আছে 18m স্কোয়ার। তাহলে আমরা এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বির জায়গায় 9m বসাইলাম, এ ব্র্যাকেট দিলাম, এখানে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা বসাই দিলাম। এবার এখানে যে মাইনাস আছে মাইনাসের মাইনাস দিলাম, 4-এর 4 বসাইলাম, এ বির মান আছে 18m স্কোয়ার, আমরা এ বির পরিবর্তে লিখলাম 18m স্কোয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার 9কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এখানে আসে 81, এমকে স্কোয়ার করলে হয় এম স্কোয়ার, এই মাইনাসের মাইনাস 4-এর সাথে 18 গুণ করলে হয় 72, আর এখানে যে এম স্কোয়ার ছিল ওই এম স্কোয়ার বসিয়ে দিছি। এবার দেখো এখানে হচ্ছে 81টা এম স্কোয়ার, এখানে হচ্ছে 72টা এম স্কোয়ার, তাহলে 81 থেকে যদি 72 বাদ যায় তাহলে এখানে থাকে 9m স্কোয়ার। এবার তাহলে আমরা এই 9m স্কোয়ার কিসের মান পাইলাম, অবশ্য এ মাইনাস বি হোল স্কোয়ারের মান পাইছি 9m স্কোয়ার। এবার আমরা এখানে লিখব তাইলে যে অতএব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 9m স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মান বের করতে বলছে এ মাইনাস বির, এখন আমাদের সূত্র অনুসারে মান এসে পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। এখন কি করতে হবে, কালকে বলছিলাম যেহেতু এখানে একটা স্কোয়ার এসে পড়ছে, এখন এই স্কোয়ারটাকে সমান চিহ্নের ওই পাশে পাঠাইতে হবে। সমান চিহ্নের ওই পাশে স্কোয়ার পাঠাইলে কি হয়ে যাবে, সবসময় সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে স্কোয়ার চলে গেলে সেটা রুট হয়ে যায়। তাহলে আমরা এ মাইনাস বি এই পাশে রাখা দিলাম, স্কোয়ার এই পাশে এসে রুট হয়ে গেছে। এবার তাহলে হচ্ছে কি রুট 9m স্কোয়ার। এবার যদি আমরা 9কে রুট করি তাহলে ক্যালকুলেটারে 9কে রুট করলে আসে 3। এখানে দেখো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, রুট আর স্কোয়ার কাটা যাবে। তাহলে এখানে দেখো এখানে আছে রুট আর এখানে আছে স্কোয়ার, তাহলে এখানে 9m থাকে। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার যদি রুট আর স্কোয়ার কাটা যায় থাকে তাহলে 9 কেন 3 হলো। আসলে আমরা একটু বিস্তারিত এখানে দেখে নিই। এখানে দেখো রুট 9m স্কোয়ার, তাহলে দেখো এই রুটটা আমার 9-এর উপরও আছে, রুটটা আমার m-এর উপরও আছে। এখন রুটটাকে যখন আমরা 9-এর উপরে নিব তখন হবে রুট 9কে রুট করলে হবে 3, আর এখানে এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট কাটা যাবে, তখন এখানে থাকবে m। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে a মাইনাস বি ইকুয়াল টু 3m। এই হচ্ছে আমাদের আজকের রেজাল্ট। কে কোথায় বোঝো না অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে দিবা।
অবশ্যই তোমাদের বোঝানোর আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা সবাই।